ও মিষ্টি কুমড়ো কত? 60 টাকা। এটা একেবারে সাদা। ভালো হবে, ভালো হবে। এই সাইজ ঠিক মতো করে কত? তিনের পিছন সরল কত? এই দুশো টাকা কত? বুঝছো তো 1500 এই 4 পিস লবো তোমার না 100 টাকা। কম দেন। আরে না মামা, 50 টাকা কম রাখো। এই 4 পিস 1500 টাকা দিই। না না না, কম হবে। আর ম্যাচ কত করি? আমি 1200। আরে দাও না, 4 পিস কমে রাখেন না। পঞ্চাশ টাকা। আরে দাও। না এটা কম হবে। আর দেখুন কত করি? 700 টাকা। কিনবেন ভাই, আপনি না কিনবেন। না কিছু লিখতো না। ভাই আপনি দিলে একবার। না ভাই কিছু লিখতো না। কলমি শাক কত করে? 20 টাকা। লাল শাক কত করে? 20 টাকা। ভেন্ডি আছে? তা আপনি একটু ভেন্ডি দেন। লাউ আছে? কোথায়? দেন। ঠিক আছে। এই আবু ভাই আপনি কি খাচ্ছেন জন্য? আর দেখতে আসছো না সবজি কিনতে আসি, মাছ কিনছো? আর ভাই বাজারে ভালো মাছ নেই। সব মাংস কিনি। আরে ভাই 1 লাখ দুপুর মাংস কিনলাম, চল নাও না। আরে ডিম নিতে হইবে না? আরে বাবুরে বাসার নিচে তো ডিম আছে, এই তো কিনলাম চলছে। আরে আল্লাহ। আরে ভাই চল এত তাড়াহুড়া করতে আসছো কেন? চল আমার কি হচ্ছে কি? আই আরে চল মানে এই আবু ভাই এরকম জিমে জিমে হাঁটতেছেন গেলে চালু মারেন। বেশ, আমরা দেখতে আসছো না আটকে আসি, আমি কি দৌড়াবো? আমি কি তোর মতো তুই আস্তে আস্তে পারো না? জানো না আমি মোটা মানুষ, আমি ধরে ধরে আসতে পারি না। আপনি একটু তাড়াতাড়ি আনেন, আর বাথরুম যাচ্ছে। বেশ, সামনে দাঁড়া। তোর বাথরুম চলছে না? তুই বাজারতে ঢা মারছো? একটিও মারিনো। মিথ্যা বলো কা? এমন কোনো দিন গেছে যে তুই বাজারতে ঢা মারো নাই? কয়টা আমার তো সত্যি করে বলো। 100 টাকা মারছি মোবাইলে ঢুকাই। আমার মোবাইলে 50 টাকা বইটা দিবি। হায় রে আবু ভাই 50 টাকা লোক একদিন আর নাম নেই। বেশ, আমরা এই মাঝে মাঝে যে বাজার করতে গেলে টাকা কম পড়ে, ওর পকেট তুই টাকা দেয় না? আমি টাকা দেয়, দাদু দেয়, তুই দাও, দেশ তো কখনো? বুঝলি আপনি বহুত বড় দিনে ধরিয়া আপনি নিজের পকেট থেকে বাজার করেন। আমরা তাড়াতাড়ি বাজার চলেন, বাথরুমে যাই। বেশ, আমরা বের করো। আগে আপনি জিতছেন নি, আপনি টাকা নিয়ে আলেন। বেশ, সুবিলা। বেশ, না। কাজ দিলাম না ভাইয়া, আই তো দিই। এই আবু ভাই তাড়াতাড়ি আইন না। দেখছেন নি আবু ভাই মধ্যবিত্তে গেটে যায় না, মানুষজন চোখ ঢুকে যায়। এ মক্কু ভাই, আমরা কোথায়? এ গেট খোলা গা। এ শিমুলা দাঁড়া।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। কাকি আপনার জন্য একটা লাউ নিয়েছি, এক তাজা লাউ। লাইন। ওরে বাপ রে, হাবুদি আমার লাগি লাউ লিয়েছে। আহো, চা খেয়ে যাও। না কাকি, এখন চা খাবো না, নাস্তা বানাইতে। তাহলে নাস্তাই খেয়ে যাও। না কাকি, এখন নাস্তা খাবো না, অনেক কাজ আছে, এখন যাই আমি। আচ্ছা কাকি, টাকাটা কিন্তু লাউটা চিংড়ি মাছ রান্না করে খাওয়াবেন, একটা তাজা লাউ। আচ্ছা। ভাইয়া ভাইয়া এ বাসা ভাই এ দাদু, দাদু, এ কাবিলা, কাবিলা। এরকম গরুর মতন আসিলে আপনি বাসা ভাইরে ফোন দেন, দেখছো এখনো ঘুমাইতে আছে। তারপরে আর টাকা দিচ্ছে। সকাল সকাল গরুর মতো চিল্লা একটা এবার কয়টা বাজে তুই দেখো না, এখনো ঘুমাইতে আছো। কি নাকি দরজা করে ডিটেল লিছি নে সাড়ে ছটা করে তারপরে ঘুমাইছি। কোন দাদুর মতো নেই, এত তো হাতে ফেসবুকে বেটিকে ছবি চাইবার মুভি কোন চাইবো না, না এত তো কিনা দিয়েছে না, দরজাটা খুলতে দিল না। আরে বেটা দাদু ঘুমাইতে আছে, সজাগ পায় নাই, তুই দরজা করবা না? কে সজাগ কেন, এত পুরা সজাগ। আমি যা বলতেছি বেগুন হাতে বলতেছে, আমি যদি কালিও দিই তারপরে তো ঘুমিয়ে চলে চলো কিলে জানো নি, কারণ এত শতান। এই দেখছো, এই সকাল সকাল ঝগড়া লাগিয়ে দিয়েছো। আর তোর কাছে চাবি ছিল না, তুই তালা মানে চাবি গেলি না কা। আরে বেশ সকাল হয়ে গেছে, আপনি ঘুমিয়ে দিন উঠতেন না, ইলে বলি না চাবি লিখে দাও। আমি কতক্ষণ উঠুম, কতক্ষণ ঘুমাই, এটা কেন তোর জিজ্ঞেস লিখনি ওইছো আমি যে ফুলতে দিয়েছেন আপনি মুখ দিলেন না, আমরা নাস্তা দিতেছি। আচ্ছা মুখ দিয়ে আয়, আমরা নাস্তা রেডি করতে আছি। হ্যাঁ ওইটা ধরে এ শিবলে, তুই কোথায় যাও? এবার নাস্তা বানাইতে হইবে, আর আমার কামে একটু হাত লাগা। আর ভাই আমি শুরু করেন, আমি আইতেছি। বাসা ভাই, এ বাসা ভাই, আপনি না বলে মুখে তুলে দিবেন নাই, নাস্তা করবেন বাসা ভাই, এ বাসা ভাই। বাসা ভাই আপনি রুমিতে গন্ধ খা। গন্ধ না বেটা, সুগন্ধ। তুই তোমার ছাগল লগে, তুই সুগন্ধ কি বুঝবি? পরে কইছে আমার ডাইকা দিতে, আমার রুমে ঢুকতে কইছি। আপনি রুমে ঢুকতে কি হইছে? এমন ভাবে কথা কইতেছে আপনি রুমে স্বর্ণকন্যা ভরপুর, আপনি স্যার আর কেউ ঢুকুন যাইতো না। পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না তুই, তোর যে কিলা দাওস না। আপনিও যাতে পারমিশন ছাড়া আমার রুমে ঢুকতে রাখতেন না। যা ঢুকলাম না তোর রুমে। আমি আপনার রুমে ঢুকতেন না। এই বেটা শিমুল, বুঝলা যাস না, আমি তোর বস, তুই আমার কর্মচারী। আন্ডারওয়ার্ল্ডে জব করস তুই, তুই আমাদের মোটেও সম্মান করস না। অফিসেও যতক্ষণ ততক্ষণ আপনি আমার বস, ততক্ষণই সম্মান পাবেন। অফিস আওয়ার শেষ, সম্মানও শেষ। নাস্তা করতে মন চাইলে টেবিল নেই, নাইলে সেকেন্ড থাকে। এই এই বেটা শিমুল, দরজা লাগা যা, এসি চলে, তুই চল। এই রইস রইস কেন? আরে রইস কোগা লইলেন মানুষ পরোটা কেন ছটা খায় বুঝলাম। কিরে সেগুলো আইসা আমাকে ফার্স্ট টাইমের ব্যবসা যে পুরো গরম, এটা তোমার খানার স্টাইল দেখলে বোঝা যায়। ডিমাগে ওগা হয়তো না, আমাদের ওগা থেকে 3 গে চলে গেছে। চুলের মধ্যে কলম দিয়ে সুন্দর হিসেবে ড্রেস লাগাইছে, আমরা খাইতে বসছে পুরো পাম্পা। এই বেটা নজর দিস না। আরে ভাই নজর করে দিলাম, ভালোবাসি না বলতেছি। আমরা যদি ব্যবসা করে বড় হন, এটা দাম বলে শুনাম।
আপনার ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, শিমুলে এখন চাকরি বাকরি করে, এখানে দিচ্ছে টাকা কামায় মাসে। ওই দিদি টেনে ভাইয়া 1 বছর পরে কইছে বেতন বাড়াবো, আজকে 1.5 বছর চলে একটিও বাড়ায় না। রে ভাই, আপনি শিমুল বেতনে বাড়ান না কা? আরে বেটা কোম্পানির অবস্থা ভালো যেতেছে না, ভালো হইলে অটো বাইরে যাই বল কই ধরবো না। শিমুল, আমি বুঝে গেছি, এতে আমার সাথে ছাড়ি দে। একটা কোম্পানি অনেক বড় হয় না, তার আগে তো বুঝতে শিখে গেছে। যদি কোম্পানি বড় হয় তোর বেতন আর বাড়তো না, দেখবে তার দিন 3 থেকে হাজার চলে গেছে। আরে মানে এত কথা বলতে হয় না খাওয়ার সময়, রত্ন তো খা। আরে ভাই, একটা মন খুশি মতো আড্ডা দিতে দেন না, যে ঝড় ঝাপটা গেছে জীবনের উপর দিক, সবার এখানে সতর্ক চলতে হইতো না, মিলেমিশে থাকতে হইতো সবার নাকি? আমিও তো তখন ফান্দে পড়ে গেছি, বাইরে যেতে পারতাছি না। কি এর ফান্দে পড়ছেন আপনি? আপনি বাইরে যান ভাইয়া। আরে বেটা তখন সাথে থাকতে থাকতে তখন প্রেমের ফান্দে পড়ে গেছি, ভালো পয়সা পাঠাইছি, বুঝতে পারছিস না। ভাইয়া মনে করেন আমরা আপনাকে ডাবল টাইমিং করছি, আপনি সেফটি আমাকে ব্যাকআপ করি, ছাড়ি দেন না ভাই আমাকে। শাড়ি দেন কইলে কি শাড়ি দেওয়া যায় নাকি বেটা? ভালো পয়সা পাঠাইছি না, মন মানে না, বুঝছ না রে? বাসা কাম করে ভালোবাসি উদ্ধার করে এলাইছে হাবু ভাই। হ্যাঁ, দাদু টাকা পয়সা হওয়ার পর থেকে আমার এখন আর ঘরে রাখে না, আমার এখন শিমুলের সাথে থাকতে হয়। সে আবার সিও কিনছে। আচ্ছা ভাই, এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করছি, আপনার ধনী হবার পর ধরে এত আমরা কি করে বাইর করে দিচ্ছেন, কি রে ভাইয়া? আরে বেটা হয় আমার সাথে রাইতে থাকলে সমস্যা হয়। কি সমস্যা? আরে বেটা হাবু আমার খাটে রাইতে ঘুমাইলে মনে হয় আমার বউ ঘুমায় রয়েছে। ভবিষ্যতে ওর যাতে কোনো ঝামেলা না হয় এর লেগে ওর মুক্তি দিয়ে দিছি। হাবু ভাই, আলহামদুলিল্লাহ বড় 10 বার, এত বড় জানার ভিতরে আল্লাহ আমরা বাঁচাই দিচ্ছে। এই টাকা ভাই এটা হাঁটতে হাঁট দিতে কি একটা তোর ভাইয়া হাঁটতে পড়ে গেছে আর কি। তিয়াত্রিয়া করে নিছিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000 টাকা। শিমুল তুই আমার রুমে ঢুকছিলি, আমার রুমে যেখানে সেখানে টাকা ছড়ায় থাকে। এই দে, টাকা দিয়ে আমার দে, টাকা দিয়ে দে। আর আচ্ছা দাঁড়ান, আর সবাই ঠান্ডার টেবিলে করে মিশা কথা কইেন না, আমি উপরে ঠান্ডা বলবো ডিরেক্ট করে দিবে। কি রে শিমুল, তোরা টাকা দিছে 5,000, অন্টিয়া বাড়ি গেছে 20,000, কত মাইছস তুই? রে শুনলা, তুই এত টাকা পাইছো কোথায়? আরে ভাই আগে উগিনি আমি চাকরি করি না, এই বেতনের টাকা জমাইছি। তুই সকালবেলা মধ্যে টাকা চাইছো গা? আরে ভাই আপনি আর বড় ভাই, আপনার দিয়ে চাইতে পারি না। আমি বুঝে গেছি, টাকা এগুলা তোকে কারণ, টাকা এগুলো আমি আর কাছে রাখলাম। ভাই আর টাকা দিতে আজকে তারা কোনো কথা বলবি না, তোর কি মনে টাকা খাইয়ে লইম? এই টাকা আমি আমার কাছে রাখছি, তার মানে মনে করিয়ে না এই টাকায় মারি দিতেছি, তোমায় না টাকায় মারি না, এই টাকা উপযুক্ত প্রমাণ দিই, তারপর আমার কাছে তো রয়ে যেতে কই দিন আমাদের। বুঝলা, টাকা মোটা দিয়ে দে, মাসিক বাজার কইরা সবাই মিলে খাওয়াতে দে, টাকা দে। তোমায় না টের বাজার আমি কাবিলা খাইতাম না, আর কারো খাইতেও দিতাম না, একটা গুড় মুড় নাস্তা করতে বসছিলাম, আর মুখটার উপরে নষ্ট করে দিছিস তোরা, হইলার গোষ্ঠী অগল। আপনি প্রতিদিন টাকা আপনি 8 টাকা লইতেছে কই? ওই বেটা ওই টাকা কি তোর? দোকান ওই টাকার গন্ধ হইতেছে, ওই টাকা তোর না। আমি কি কুত্তা নি টিয়ার বন্ধন বুঝে গেছেন টিয়ার মালিককে। এই, আমি এখন রুমে গিয়ে চেক দিতেছি আমার টাকা শর্ট পড়ছে কিনা। ও ভাই দেখছেন নি সবাই আনতে আসবে হেঁটে। খালি মিথ্যে কথা কও। পুরো মাস হিসাব খাইতাম একটা। ওরে আর আবু ভাই কি কষ্ট করতেছে রে আবু ভাই, আপনি বয়সে না রাখেন না দিদিও। আরে ওরা একবার রেখে দিলে পরে গন্ধ পাই দেবে না, কাবিলা পাখের ঘরে ঢুকলে পরে গন্ধ পাইলে চিল্লাচিল্লি করবে। বিয়ে দিতে আসি। আরে ভাই রে কাবিলা ভাই জীবনে শুভ ভাইও নাই ইও নাই, ঠিক আছে হতাশ হয়েছিল রে, ঠিক কথা মনে কষ্ট নিয়েন না, আপনারা সায়েন্স ছাড়া খান। আর চা খাবো না। আরে ভাই খান না আমি কষ্ট করি। আর কত আগে চা খাইছি, কি সবাল। আচ্ছা সাহায্য তো খাইতেন না, আর একটা কথা আছে কথাটা শুনে বল। আপনি সব গোপন কথা তো আমি জানি, আর গোপন কথা আপনি জানেন নাকি? হ্যাঁ। আজ একটা বান্ধবী আছে এটা তো আপনি জানেন, হ্যাঁ জানি, কি জানি নাম বল তালা। লামিয়া।
না মিয়া, হায় হায়, ওই রোকেয়ার আত্মীয়। এর একটা বান্ধবী আছে, রবি, কিন্তু সেই হট। আমি চিন্তা করছি এর লগে আমাদের লগে বন্ধুত্ব করে দিব। না বেটা, আমি এই লোভী মাইয়ার সাথে বন্ধুত্ব করবো না। আর রবি হলে তো পড়াতে সহজ। না, লোভী মাইয়ার সাথে আমি বন্ধুত্ব করবো না, পরে আমার বাঙ্গাইয়ে খাইবে। ওই মিয়া আমাদের বাংলা খেয়ে হাসতে থাকি হিগার ঘুরবেন ফিরবেন খাইবেন দেবেন দেখবেন যে পড়ে গেছে দেশের লোভী। একটু লোভী। আয়োজন আমরা লই যাই আপনাদের পরিচয় করে দিব ইগার কাকা কাকা তো নইছে বড় কোটির মালিক। আচ্ছা, আমরা কাকা বলবা কা, ভাইয়া বলবা। আর বাবুরে বাইরে করে তো বিশ্বাস করতে না, কাকা করলে বুঝবো ইগার বয়সও বেশি টিও বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা যে গুরুমুখী আর সাইনিজ খাইব এটা বিল কিন্তু আমাদের দিতে দিব। মাইয়া যদি দেখতে সুন্দর হয় তাহলে বিল দেবো। আচ্ছা আমরা যে ডেটিং এ যাইব এবার ডেটিং কি? মাইয়া করে লই যে ঘুরে এটাই ডেটিং হয়। আমরা ডেটিং করতে গেলে তো নতুন জামা কাপড় কিনতে হবে, সেলুনে যাইতে হবে, ফ্রেশ হতে হবে, টিয়ার দরকার আছে নাকি? আচ্ছা টাকা দেবো মানে। আমি টিয়ার জন্য আর টিয়ারই খরচ করুন। আপনি যে বান্ধবী দিয়ে এটার বদলে আরেকটা উপকার করতে হবে। কি উপকার করতে হবে? খানার টেবিলে যে কাবিলা ভাই আট টিয়াগুলো গেছে গুই আর টিয়া উদ্ধার করে দিবেন। তুই আগে বলো তুই একটা হাফাইছি কোথাতে। আমি আপনার মাথা শিখেছি এই টাকার বেতন জমাইছি। এবার বলো। এই বাজারে একটু আইছি আমি তো তোর টাকাটা উদ্ধার করে দেবো, তুই আমার কত দেবো? জান আমরা 500 টাকা দিই। 20,000 টাকা উদ্ধার করে দেবো, আর তুই আমরা দেবো 500 টাকা। মোট ডেটিং লাগবে না। হাবু ভাই শুধু 500 টাকাই দেখলেন, আমি যে আমাদের বান্ধবী দিতেছি এটা তো অমূল্য রতন, এটাকে টিয়ার হিসাব করে দেখো। ঠিক আছে, তাহলে চাইনিজের বিল আমি দিতে পারবো না। হাবু ভাই আপনার সালাক বানাই দিচ্ছি আমি, আপনি আমার লোকে সালাকি বলতেন টাকাটা উদ্ধার করবেন কেমনে? কি হয়েছে কোথায় তো গেলে এই সকাল সকাল কোথায় তার ভালো লাগে না। সে কি কি আবদার বলি না। আমি লন্ডন গিয়ে বিয়ে করতাম চাই। বলে যাবি লন্ডন যাইতেন চাই। কি আর কষ্ট কোথায় বলি লন্ডন কোন জায়গা? তুই ম্যাট্রিক ফেল করতে দুইবার, ইন্টার পাস করতে দুইবার পরীক্ষা দি, তুই যাবি লন্ডনে বিবিএ পড়তে, তুই বিবিএ শেষ করতে পারবি বুড়ো যেতে না তুই। লন্ডন যে পড়ালেখা করতে বিদেশ গিয়ে আর ঠিকঠাক পড়াশোনা করুম, ফাঁকিবাজি করতাম না। আর তুই আদি কোন বুঝতেস কেন? তুই বাংলাদেশে পড়ালেখা করতে আসছিস, তুই লন্ডনে কেমন পড়বি? কেমন যেতে নষ্ট হয়ে যেতি না? তোর ফ্যামিলি পারবো তোর লন্ডনে পড়ালেখা করাইতি? ঢাকা যেতে পারে দেখতেছে না তোরে। তুমি এসব কি আর কথা বলতেছো? তুমি আর ফ্যামিলি নিয়ে কথা বলবে না কাবিলা। আর ফ্যামিলি কি এতই গরিব যে আর বিদেশে পড়ালেখা করাইতে পারতো না? এসব আলতু ফালতু কথা করো না কাবিলা, পার্সোনাল অ্যাটাক করবে না। এই এই আলোকে কোনো ইংলিশ কথা বলবি না, কই দিলাম ইংলিশ শুনবে। মুখ খারাপ করবে না আমরা কাবিলা, লন্ডনে যারা ইংলিশ শুনবে খারাপ করবে না। আমি যেটা বলছি ভালো লাগে বলছি তোরে। লন্ডনে ভালো এগুলো অস্ট্রেলিয়া তুই দেখোস না, তুই তো পরে যে ইচ্ছা করে নাচা ছাড়া কিছু করতে পারবি কি না। ফালতু কথা? সেটা বলছি ভালো লাগে বলছি, সুন্দরভাবে নোয়াখালী জুট করে বই থাক, নোয়াখালী ভার্সিটিতে পড়ালেখা কর। এখানে পড়ালেখা করে মানুষ চাকরি বাকরি করে না, মানুষ না এখানে কোন সুবিধা দিচ্ছ তুমি কেন? দেশের ভালো লাগতেছে না, ফরেন খাইবে। আমি বুঝলাম না কাবিলা, তুমি আরে এত ডমিনেট করতেছো কেন? আমি তোমার কত ফ্রিডম দিয়ে রাখছি, তুমি ঢাকায় গিয়ে পড়ালেখা করতেছো, তোমার কপাল খারাপ তাই তুমি ফেল করে বসে রয়েছো। তোমার বন্ধু বান্ধব সবাই বিবিএমবি করে সেটেল হয়ে গেছে, তুমি নিজে সেটেল হতে পারো না, তাই আরেও সেটেল হতে দিত না। তোমার আমার কয়টা টাকা আছে তো, তাই টাকার তো গরম দেখাইতেছো। টাকার গরম কিন্তু বেশি দিন থাকতো না। ইউ আর সো চিপ কাবিলা। বাবুরে রোকিয়া, তোর যে মুখ দিয়ে কথা না ফুটে গেছে, তুই কালার কথা বলতেছিস, তোর মাথায় আছে নেই? তুই কাবিনের সাথে কথা বলতেছিস, হ্যাঁ কাবিলা, তুই আরে করছিস, তুই আরে কর ডমিনেট। এই হ্যাঁ তুমি চিপ না, ডোন্ট গো লন্ডন, স্টে নোয়াখালী, এই করে দিলাম। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই লন্ডনে যেতে ছিল। কিন্তু এটা আমার শেষ কথা। করতেছো কাবিলা। বেশি বাড়াবাড়ি করে নোয়াখালী একদম তুলে আনি টাকা দুধ করে বসে রাখ, আমি করে দিলাম। তুই কিন্তু আরে শুনে মেসেজ করবি না। সকাল সকাল ঘুমোতে উঠছে গুড মুড লই, পুরো মুডটা নষ্ট করে দিলি তুই। আমি যাব। যেটা বলছি সেটা, নোয়াখালী ভার্সিটিতে পড়বি, না পেলে পড়ালেখা করার দরকার নেই, আমি আছি। তোর বাচ্চা কাছে লাগলে আমি দিই, যে পয়সা লাগলে আমি দিই, ঠিক সংসার লাগলে আমি দিই, তো তোর কিছু টেনশন করা লাগতো না। তুই ভালো না লোক তুই এগুলো মাথায় নিচ্ছে না, কিছু করে বলতে। ফাক অফ। হ্যালো, আর ফোন দিত না, আর ফোন দিত না, এত ব্যয় হয়ে যায় না ভাই। বাবালা লন্ডন যাই বই, আর কোনো কাম হয় না। আমি শিওর আশেপাশে এমন কিছু ফলাবেন জুটছেন, এগুলো এলম শুরু করছে। আরে বাহ।